যে ওনার সাথে নাকি আমাকে রাত কাটাতে হবে। আমি যদি ওনার সাথে থাকি, রাত কাটাই, তাহলে উনি আমাকে টাকাটা দেবে নাকি দেবে না। তো এই কথা বলে, এই কথা বলার পর আমি কোনো কিছু ভাবতে পারি নাই, কারণ সেই কথা আমাকে বলতেছে। বিষয়টা বুঝলাম না। এখন আমি আমার স্বামীর যাতে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এটার জন্য ওনার কথায় আমিও রাজি হয়ে গেছি। রাজি হয়ে যাওয়ার পর ওনার সাথে আমার এরকম সম্পর্ক হয়েছে। হওয়ার পরে তারপর উনি আমাকে কিছু টাকা দিছে, আমি নিয়ে এসে আমার স্বামীর কাছে দিছি, বলছি যে এই যে নাও, টাকা নিয়ে গিয়ে বাজার করো। করার পর উনি আমাকে বলতেছে যে তুমি টাকা কোথায় পাইলা। আমি বলছি ওনার কাছ থেকে ধার করে নিয়ে আসছি, তোমার চাকরি হইলে পরে ধরে দিয়ে দেবা। উনি এভাবে মাইনা নিছে। কিন্তু উনি আমাকে এখন থেকে প্রায় ডাকে, ওনার সাথে যাইতাম, গিয়ে আমি কথাবার্তা বলতাম, ওনার সাথে থাকতাম। প্রত্যেক দিন এরকম বাজে বাজে কথা বলে। যদি আমি না করি তাহলে আমার সাথে ফিল আপ করে যে এই করছে, কেন থাকি না, তাহলে ফটোকপি রেখা দিছে, ছবি রেখা দিছে, এগুলো আমার স্বামীকে দেখাবে, ব্যাকমেল করতেছে। এখন আমি ব্যাকমেলের ভয়ে ওনার কাছে যাই। যাওয়ার পরে আমার স্বামী একদিন একটু আভাস পাইছে, আমাকে বলতেছে যে তুমি আর ওই ভাইয়ের কাছে যাবা না, ওনার কাছ থেকে যে কটা টাকা আনছি ওনাকে দিয়ে দেবা। আমি বলছি আচ্ছা। কিন্তু ওনার কাছে যাওয়া বন্ধ করছি দেখে উনি আবারই আমাকে ব্ল্যাকমেল করতেছে, ওনার কাছে যাইতেই বলতেছে যে ওনার কাছে যাইতাম। পরে আমি না করছি। না করার পরে উনি আমাকে হুমকি দিচ্ছে যে তুমি যদি না আসো তাহলে যে ভিডিও তোমার স্বামীর কাছে দেখাই দিব। আসসালামু আলাইকুম গাইস, আমি আবারই আসছি আপনাদের কাছে। আমি ফারজানা। আপনাদের সম্মুখীন হয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলবো। আমাদের জীবন কাহিনী গল্পগুলো আপনাদের কাছে আমি তুলে ধরতে চাচ্ছি। আশা করি আমার গল্পগুলো আপনারা বুঝতে পারবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন, আমাকে কপি লিঙ্ক করবেন, শেয়ার সময় গিয়ে শেয়ার করবেন। আমার পাশে থাকলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আপলোড দেব। এখন আমি আমার জীবনের কিছু গল্প আপনাদের কাছে বলবো। আশা করি এই গল্পগুলো আপনারা শুনবেন। আমি এই কাজগুলো কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে নিশ্চয়ই আপনারা আমাকে বলবেন। আর আমার এই কথার অনুযায়ী যা কিছু সতর্ক হওয়া দরকার আপনারা সতর্ক হবেন। এই সতর্ক হওয়ার কারণে কিন্তু এই গল্পগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরছি। আগে কিন্তু আমি আমার নাম আপনাদেরকে বলছি, আমার নাম ফারজানা, আমার বাড়ি হচ্ছে যশোহর। কুষ্টিয়াতে থাকি আমি। আমার স্বামী কিন্তু একজন ভালো চাকরি করতো, ব্যাংকের একজন চাকরিকর্তা আমার স্বামী। তারপর ওনার ঘুষের ইনকাম ছিল তার, মানে উনি ঘুষ খেত, ঘুষের ইনকাম ছিল। ইনকামের পর্যায়ে যত ইচ্ছে তত মার্কেট করতে পারতাম, যত ইচ্ছে এত খরচ করতে পারতাম, কোনো বাধা ছিল না। কিন্তু হঠাৎ করে একদিন আমার স্বামীর ইনকাম করার রাস্তাটা বন্ধ হয়ে যায়, যেটার কারণে আমাদের সংসারে অভাব অনটন দেখা দেয়। এখন বুঝতেই তো পারছেন, চাকরি নাই আমার স্বামীর, আগের মতো টাকা পয়সা আসে না, বেতনই আসে না, ঘুষ তো আসবে কোথা থেকে? চাকরি না থাকলে তো মানুষের পথে বসতে হয়, যেতটুকু আপনারা বুঝেন। তারপরে মনে করেন যে এরকমটা হয়েছে। হওয়ার পর আমার সংসারে অভাব অনটন অনেক দেখা দিয়েছে, যাতে আমি দুই চোখে কোনো কিছু দেখতে পারতেছি না, অন্ধকার। এটার কারণে আমি আমাদের বিল্ডিং এর নিচতলায় একটা লোকের কাছে গিয়েছি, যেহেতু আমাদের প্রতিবেশী, ওনার কাছে গিয়েছি, বলেছি ভাইয়া আমার সংসারে তো অনেক অভাব অনটন হচ্ছে, এখন তো আপনার ভাইয়ের কোনো ইনকামের রাস্তা নাই, যেহেতু বাসা ভাড়াটাও দিতে হবে, তা আমাকে কিছু টাকা ধার দেন। আমার স্বামী এই মাসেও না হলেও সামনের মাসে যে কোনো একটা ব্যবস্থা করে নেবে, তারপর আমি আপনার টাকাটা দিয়ে দেব। ওই লোকটা আগে আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, উনি আমাকে টাকা দেবে সেটাও বলছে। তো আমি তো কষ্টের মাঝে কয়েকটা টাকা ওনার কাছ থেকে ঋণ পাবো, সেটা ভাইবা তো আমার অনেক অস্থিরতা লাগতেছে, যে অনেক খুশি লাগতেছে যে অনেকদিন পর হয়তো দুই ললা ভাত পেট ভরে খেতে পারবো,
টেনশনে খেতে পারি নাই। আমার স্বামীর কোনো জব নাই, কোনো চাকরি নাই। না থাকলে এরকম মেয়েরা কেমনে চলে? সেই মেয়েরাই একমাত্র বোঝে যে ইনকাম ছাড়া, স্বামীর ইনকাম ছাড়া মেয়েরা কত কষ্টে কইরা তারপরে মনে করো সংসারটারে চালায়। যে মেয়ে চালায় সেই মেয়ে বুঝে যে কেমনে সংসারটাকে চালাতে হয়। আমি ওরকম একটা পরিস্থিতি পড়েছিলাম। তারপর উনি আমাকে আগে এই কথা বলছে দেখবে, তারপর সে আমাকে বলছে যে ওনার সাথে নাকি আমাকে রাত কাটাতে হবে। আমি যদি ওনার সাথে থাকি, রাত কাটাই, তাহলে উনি আমাকে টাকাটা দিবে নাকি দিবে না। তো এই কথা বলে, এই কথা বলার পর আমি কোনো কিছু ভাবতে পারি নাই, কারণ সেই কথা আমাকে বলতেছে। বিষয়টা বুঝলাম না, বিষয়টা বুঝলাম না। এখন আমি আমার স্বামীর যাতে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এটার জন্য ওনার কথায় আমিও রাজি হয়ে গেছি। রাজি হয়ে যাওয়ার পর ওনার সাথে আমার এরকম সম্পর্ক হয়েছে। হওয়ার পরে তারপর উনি আমাকে কিছু টাকা দিছে, আমি নিয়ে এসে আমার স্বামীর কাছে দিছি। বলছি যে এই যে নাও, টাকা নিয়ে গিয়ে বাজার করো। করার পর উনি আমাকে বলতেছে যে তুমি টাকা কোথায় পাইলা? আমি বলছি ওনার কাছ থেকে ধার করে নিয়ে আসছি, তোমার চাকরি হইলে পরে ধরে দিয়ে দেবা। উনি এভাবে মাইনা নিছে। কিন্তু উনি আমাকে এখন থেকে প্রায় ডাকে, ওনার সাথে যাইতাম, গিয়ে আমি কথাবার্তা বলতাম, ওনার সাথে থাকতাম। প্রত্যেক দিন এরকম বাজে বাজে কথা বলে। যদি আমি না করি তাহলে আমার সাথে ফিল আপ করে যে এই করছে, কেন থাকি না, তাহলে ফটোকপি রেখা দিছে, ছবি রেখা দিছে, এগুলো আমার স্বামীকে দেখাবে, ব্ল্যাকমেল করতেছে। এখন আমি ব্ল্যাকমেলের ভয়ে ওনার কাছে যাই। যাওয়ার পরে আমার স্বামী একদিন একটু আভাস পাইছে, আমাকে বলতেছে যে তুমি আর ওই ভাইয়ের কাছে যাবা না, ওনার কাছ থেকে যে কটা টাকা আনছি ওনাকে দিয়ে দেবা। আমি বলছি আচ্ছা। কিন্তু ওনার কাছে যাওয়া বন্ধ করছি দেখে উনি আবারই আমাকে ব্ল্যাকমেল করতেছে, ওনার কাছে যাইতেই বলতেছে যে ওনার কাছে যাইতাম। পরে আমি না করছি। না করার পরে উনি আমাকে হুমকি দিচ্ছে যে তুমি যদি না আসো তাহলে যে ভিডিও তোমার স্বামীর কাছে দেখাই দিব। পরে আমি বলতেছি যে আপনি আমার সাথে এরকম করতে পারেন না, আপনার কাছ থেকে আমি টাকা আনছি হাওলাত। পরে আমার স্বামীর চাকরি হয়েছে, চাকরি হওয়ার পরে মাসের বেতন স্যালারি তুইলা উনি আমাকে টাকা দিয়ে দিছে, আমি ওই টাকাও ওনাকে দিয়ে দিছি। কিন্তু টাকা দিয়ে দিলে কি হবে, কিন্তু ওনার বদমাশি তো কমতেছে না। এখন গাইস আপনারাই বলেন, এখন যদি উনি আমাকে এভাবে ব্ল্যাকমেল করে, আমি কি ওনার হাসির পাত্র হব? ওনার কি দেখার মতো এমন কোনো জিনিস আছে নাকি নাই? ওকে আমাকে আসলে ভিডিও করে রাখছে নাকি না রাখে না, আমি তো সঠিক এটাও জানি না। এখন আমার স্বামীর সাথে যদি উনি সবকিছু বইলা দেয়, তাহলে আমার স্বামী আমাকে কি বলবে? আমাকে খারাপ বলবে, আমার সংসারটা ভেঙে যাবে। এখন আপনারাই বলেন, এরকম বিপদে ফেলায় যেসব পুরুষ এই মেয়েদেরকে অত্যাচার করে, ওইসব পুরুষদেরকে কি করার দরকার, কোথায় রাখার দরকার? আমি ছেলেদের উদ্দেশ্য করে বলতেছি, যেসব ছেলেরা এসব কাজ করেন, আমি আপনাদের পায়ে ধরে বলি, কোনো মেয়ে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এসব কাজ করেন না, ওই মেয়েটার সংসারটা ভাঙেন না। হয়তো আপনি সুখ ওনাকে না এনে দিতে পারলেও সুখের সংসারটা নষ্ট করার চেষ্টা করবেন না। আমি আরো মেয়েদেরকে বলতেছি, আমার মতো ভুল কোনো মা বোন তোমরা করবা না। কোনো বোনেরাও এরকম অভাবের মধ্যে পড়া কারো কাছে সাহায্য চায়া যদি ওরা তোমাকে থাকতে বলে, তাহলে কোনো সময় ওই লোকটার সাথে থাকবা না। যদি একদিন থাকো না, তাহলে দেখবা ওই ভিডিও দিয়ে তোমাকে সারা জীবন ব্ল্যাকমেল করতে থাকবে, ব্ল্যাকমেল করতে থাকবে, তোমার সংসারটারও তছনছ করে দিবে। প্রত্যেকটা মা বোনের উপরে এই কথা বলার জন্যই কিন্তু আমি ক্যামেরার সামনে আসছি। সব মা বোনদেরকে সতর্ক করার জন্যই আমি এই ক্যামেরার সামনে এসে আমার জীবনের সবকিছু বললাম। এখন কি করবা সেটা তোমাদের ইচ্ছা। ভালো হলে ভালো, খারাপ হলে সবারই খারাপ। এখন তোমরাই বুঝে নিবা। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, কপি লিঙ্ক করবা, আমাকে সাপোর্ট করবা। এখন তোমাদের উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা বানাইছি, কারণ যদি আমি কোনো সাহায্যই না পাই, কোনো যাতে এই ভিডিও তোমাদের ধারাতে আর 10 জন নাই দেখতে পায়, তাহলে তো এই ভিডিও বানানোর আমার কোনো প্রয়োজন নেই। তোমরাও দেখো, বেশি বেশি করে অন্য কেউ দেখাও, আর বেশি বেশি করে মানুষকে সতর্ক করো। এখন আমি রাখছি, খোদা হাফেজ।